আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিংফিশ ভর্তা করছি আজকে। এর জন্য আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও সামান্য রসুন বাটা দিয়ে মাছটাকে আমি প্রথমে 10 মিনিট ম্যারিনেট করে নেব। তো আমি এর জন্য মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গিয়েছে, আমি এবার 10 মিনিট রেখে দিচ্ছি সাইড করে। এবার একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি ছিলে পরিষ্কার করে নেব। এই যে ছিলে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এবার আলুটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোটাকে মাঝখানে কেটে নিয়েছি একটা রসুন, 3-4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করছি। আমি তেলটাকে এভাবে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। এবার আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, রসুনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি সামান্য লবণ, ছিটিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত, টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। তো আমার কাঁচামরিচ রসুন ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আলু টমেটোটাকে একটা সাইডে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার মাছগুলোকেও ভেজে নামিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ঠান্ডা করে কাটা বেছে নেব। এদিকে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছু একটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাকেও ভেজে নিলাম। এবার ভর্তা করার জন্য আমি শুকনো মরিচটাকে লবণ দিয়ে ডলে নিচ্ছি। সবাই জানেন ভর্তা কীভাবে করতে হয়, ঠিক সেভাবেই ভর্তা করতে হবে। তো আমি কাঁচামরিচটাকেও ডলে নিচ্ছি শুকনো মরিচের সাথে, রসুনটাও ডলে নিব। ডলে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে ডলে নেব। তো এই যে আমার ডলা হয়ে গিয়েছে। এবার একটু সরিষার তেল দিয়েও ডলে নেব। তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার আলুগুলো চটকে নেব, টমেটোটাকেও চটকে নেব। এই যে আলু টমেটোটা মাখানো হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ এখানে দিয়ে একত্রে মেখে নেব, তাহলেই রেডি হয়ে যাবে ভর্তা। তো এই যে রেডি হয়ে গিয়েছে কিংফিশ ভর্তা। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।